প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফ্যাক্টরিং কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণ অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। তো আপনারা যদি এই লেকচারটি মনোযোগ সহকারে উপলব্ধি করেন তাহলে আশা করি এই টপিক্সটিতে ভবিষ্যতে আর সমস্যায় পড়বেন না। তো প্রথম যে অঙ্কটা আছে খেয়াল করুন, এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটাকে আপনার উৎপাদক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মিডল টার্ম করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো হচ্ছে আপনার 3 টার্ম এক্সপ্রেশন, অর্থাৎ একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, 3 টার্ম এক্সপ্রেশন। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদেরকে 4 টার্ম এক্সপ্রেশন বানাইতে হবে, অর্থাৎ 4টা পদ আমাদেরকে বানাতে হবে। তো এসব ক্ষেত্রে আমাদের প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই অংশটাকে সাজাবো এভাবে যে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তো এই জায়গাটাতে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট যে কোয়ান্টিটি থাকবে বা টার্ম থাকবে এই দুটাকে আমাদের মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করতে হবে। তো গুণ করার পর আমরা কি দেখতে পাই খেয়াল করুন, 36 এবং এক্স যদি আমরা গুণ করি দুটোতেই প্লাস আছে মানে প্লাস থাকবে এবং আপনার এখানে আসবে 36x স্কোয়ার। তো আমাদের এই কাজটা করার জন্য প্রথমত আমরা এখানে গুণ করে ফেললাম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে যেহেতু 3টা টার্মকে আমাদের 4টা টার্ম বানাতে হবে, তো আমরা এরকম একটা বক্স বানাতে পারি, এটাকে বক্স মেথড বলা হয়। এই বক্সটাতে দেখুন 1 2 3 4 4টা আপনার জায়গা আছে, এই জায়গাতে আমরা 4টা রাশিকে বসাবো। তো খেয়াল করুন, প্রথম টার্ম হচ্ছে আপনার এক্স স্কোয়ার, লাস্ট টার্ম হচ্ছে আপনার 36। তো আমরা শিখে একইভাবে বসাবো, এটা হচ্ছে প্রথম ঘর আর লাস্ট, প্রথম ঘরে এক্স স্কোয়ার বসাইলাম আর লাস্ট ঘরে আপনার 36 বসাইলাম এবং আমরা চিহ্ন সহকারে বসাবো, যেমন এখানে প্লাস আছে আমরা এখানে প্লাস দিয়ে দিব। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরপরে দেখুন আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম থেকে আমরা দুটো ঘর পূরণ করলাম, তাহলে মাঝখানে যে টার্ম দুটো ঘর আছে অর্থাৎ মিডল যে ঘর আছে, তাহলে আমাদের এই মিডল টার্মটা দিয়ে এই মিডল ঘরটা দিয়ে আমাদের দুটো পূরণ করতে হবে। তো এই অংশ করার জন্য আমরা কি করব, মাল্টিপ্লাই করলাম ফার্স্ট অ্যান্ড লাস্ট এক্সপ্রেশন। সেক্ষেত্রে আমরা শুধু এই সংখ্যাটাকে কাউন্ট করব 36, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টর তৈরি করব। তো 36-এর প্রাইম ফ্যাক্টরগুলো আমরা বের করে ফেলবো। 36কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আপনার 18। প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক উৎপাদক। এরপর আপনার 2 দিয়ে ভাগ করেন তাহলে আসে আপনার 9, আবার 2 দিয়ে 3 দিয়ে ভাগ করেন তাহলে 3 তারিখে 9। তা খেয়াল করুন এখানে আমাদের প্রাইম ফ্যাক্টরগুলো কী কী আছে। প্রাইম ফ্যাক্টর আছে আপনার 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 2টা 2 আছে এবং 2টা 3 আছে। এরপর আমাদের যে এই মাঝখানে দুটো ঘর পূরণ করতে হবে, এটা আমাদের এই মিডল টার্মটা থেকে পূরণ করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা অ্যাডের কাজটা করব। উপরে আমরা মাল্টিপ্লাই গুণের কাজ করছি আর এই অংশটার ক্ষেত্রে আমরা কি করব, যোগের কাজ করব। তো সেক্ষেত্রে আমাদের এই যে এখানে 4টা মান চলে আসছে, এটাকে আমাদের 2টা বানাইতে হবে। 2টা বানাইতে হবে এমনভাবে যেন এই দুটো যোগ করলে আপনার 13 হয়। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করুন, আমরা যদি এই 4 আর এখানে আপনার 9, 2 2 4, এটা থেকে আপনার আসে 4 আর এখান থেকে আসে আপনার 9, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আপনার 4 লং 36 অর্থাৎ 36 আসবে এবং আমরা যদি যোগ করি তাহলে কি আসে, 4 আর 9 13 চলে আসবে। অর্থাৎ এখানে খেয়াল করুন এই 13 জায়গায় আমরা কিন্তু এরকম করতে পারি 4 প্লাস 9 আমরা লিখতে পারি। সেক্ষেত্রে এক্সটা বাইরে আছে, আমরা এখানে বাইরে এক্স দিতে পারি, অর্থাৎ 13x-এর জায়গায় আমরা এই অংশটা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে খেয়াল করুন যেহেতু প্রত্যেকটা টার্মের সামনে প্লাস আছে তার মানে এখানে মাইনাস আসবে না, সব আমরা প্লাস হিসেবে লিখবো। সেক্ষেত্রে আমরা 4 আছে তাহলে আমরা এখানে +4 দিতে পারি, +4, এবং আপনার 9 আছে এখানে আমরা +9 দিতে পারি। এবং খেয়াল করুন 4-এর সাথে x গুণ অবস্থায় আছে তাহলে এখানে x থাকবে এবং 9-এর সাথে x গুণ অবস্থায় আছে এখানে আপনার 9 থাকবে, অর্থাৎ 9x 4x। এরপর আমরা এই অংশটাকে জাস্ট প্রথম থেকে সাজিয়ে নেব। কিভাবে সাজাবো, প্রথমে আপনার আছে এক্স স্কোয়ার, আপনি এক্স স্কোয়ার লিখে পেলেন। তারপর আপনার কি আছে +4x আছে, +4x লেখেন। তারপর আপনার আছে +9x লিখলাম আমরা এবং লাস্টে আপনার আছে 36। এবং এই অংশটা থেকে আমরা পরের লাইনে কী করব, আমরা এটাকে দুটো করে অংশ করব কমন নেওয়ার জন্য। তাহলে আমরা এই যে ফার্স্ট দুটো এক জায়গায় করলাম আর লাস্ট দুটো এক জায়গায় করলাম। তো খেয়াল করুন ফার্স্ট দুটো অংশ থেকে আমাদের কিন্তু আমরা এক্স কমন নিতে পারি, আমরা এক্স কমন নেব, নেওয়ার পর কী থাকবে x + 4 হবে। এবং এখানে আমরা যদি 9 কমন নিই, 9 কমন নিলেও ভিতরে আপনার x + 4 থাকবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে সবসময় কমন জিনিসটা একই রকম হবে, আপনার ব্র্যাকেটের ভিতরের অংশটা এখানেও যা হবে এখানেও তাই হবে। তো এরপরে আমরা কী করব, দুটো থেকে x + 4 আমরা কমন নেব, তাহলে x + 4 আপনার থাকলো এবং এখানে x + 9। সুতরাং আমরা বলতে পারি এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমরা এই ইজি ওয়েতে আমরা মিডল টার্মে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে x + 4 × x +
9। তো এটা সব আমরা প্লাস চিহ্ন দিয়ে করেছি, তো চলুন আমরা আরেকটা মাইনাস চিহ্ন দিয়ে করি, সেক্ষেত্রে কেমন হয় আমরা একটু খেয়াল করি। এখানে খেয়াল করুন, এই অঙ্কটাতে বলা হচ্ছে 6x² মাইনাস এক্স মাইনাস 15। তো আমরা একইভাবে কাজ করব। খেয়াল করুন এই বক্সটাতে আপনার ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম, ফার্স্ট টার্মে আমরা ফার্স্ট ঘরে দেবো অর্থাৎ 6x², আর লাস্ট টার্মে 15 আছে আমরা 15 দেব, এবং যেহেতু মাইনাস আছে মাইনাস সহ আমরা এখানে দেব, এবং আমরা ভিতরের অংশটা পূরণ করব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, বাহিরের গুণ দুটো আমাদের আর কি বের করতে হবে। ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম যদি আমরা গুণ করি তাহলে খেয়াল করুন এখানে 6-এর সামনে প্লাস আছে এবং এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাস দিয়ে আপনার হবে মাইনাস, এবং 6 দিয়ে 15কে গুণ করলে 6 15 90, 6 × 15 যদি করি আমরা তাহলে 90 চলে আসে, আর এখানে x² যেটা আছে আমরা x² দেবো। এরপর আমরা এই 90 এর প্রাইম ফ্যাক্টরগুলো বের করব, অর্থাৎ মৌলিক উৎপাদকগুলো বের করব। সেক্ষেত্রে আমাদের মাইনাস বা x² কাউন্টে নেওয়ার দরকার নেই, আমরা লাস্টে এখানে এসে মাইনাসগুলোর কাজ করব। তো আমরা 90টাকে আমরা যদি মিডল আপনার প্রাইম ফ্যাক্টর বের করি তাহলে আমরা এইভাবে বের করতে পারি, জোড়া সংখ্যা তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আপনার 2 দিয়ে ভাগ করলে আপনার হয় 45 × 90, আবার 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে যাবে না, এবার আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে 3 15 45, তারপর আপনারা আবার 3 দিয়ে ভাগ করেন তাহলে 3 5 15, এই বাকিগুলো সবগুলো আপনার প্রাইম ফ্যাক্টর। এরপরের লাইনে আমরা খেয়াল করেন কী লিখতে পারি, 2 × 3 × 3 × 5, এই অংশটা লিখতে পারি আমরা। অ্যান্ড খেয়াল করুন আমাদের মাঝখানে কিন্তু আপনার অ্যাড করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাড মানে শুধু যে প্লাস চিহ্ন হলেই সেটা অ্যাড বা যোগ হবে এমনটা কিন্তু না, মাইনাস রাশি অর্থাৎ ঋণাত্মক নেগেটিভ নাম্বারও কিন্তু আপনার যোগ হতে পারে, ঠিক আছে। যেমন আপনার মনে করেন আপনার কাছে কেউ 500 টাকা পাবে, আরেকজন মনে করেন 1000 টাকা পাবে, সেক্ষেত্রে দুটোই আপনার ঋণাত্মক রাশি, তাহলে মোট ঋণ আপনার তখন কিন্তু দুইটা যোগ করে ফেলতে হবে, যে 1500 টাকা, 500 আর 1000, 1500 টাকা আপনার তখন ঋণ হবে। তো আমরা এখানে খেয়াল করুন আমরা যখন ভিতরে দুটো অংশ পূরণ করব সেক্ষেত্রে আমাদের তো এই পুরো অংশটা গুণ করলে আমাদের 90 চলে আসবে, কিন্তু আমাদের দুটো রাশি বানাইতে হবে যেন এই দুটো যোগ করলে আপনার আসে। যেহেতু এক্স আছে তার মানে এক্সের সহগ আপনার 1 এবং সামনে মাইনাস আছে অর্থাৎ -1 আপনাকে নিয়ে আসতে হবে, আর এক্সটা আমরা বাইরে রাখবো। তো সেক্ষেত্রে 1 নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো 1 মানে কি, এবং 1 যেহেতু এখানে ঋণাত্মক সংখ্যা আছে মানে ডিফারেন্স বের করতে হবে। তাহলে খেয়াল করুন আমরা যদি এই 3 আর 3 এক জায়গায় নিলাম তাহলে 3 3 কে 9 হয়, এবং আমরা যদি আপনার এই 2 আর 5 দুইটাকে এক জায়গায় নিই, 2 আর 5কে এক জায়গায় নিলে কী হবে, 5 × 2 = 10, সেক্ষেত্রে আমরা কিন্তু দুটো রাশি পাচ্ছি, কী পাচ্ছি, একটা পাচ্ছি 9 আর একটা পাচ্ছি আপনার 10। তো এখানে খেয়াল করুন আমরা 9 আর 10 যদি এখানে লিখি তাহলে আমাদের কোন সিস্টেমে লিখতে হবে, আমরা যদি এখানে লিখি 9 এবং 10 তাহলে আমরা দুইটার মাঝখানে কোন চিহ্ন দিলে আমাদের এটা -1 আসবে। খেয়াল করুন আমরা যদি প্লাস দিই তাহলে আপনার আসবে 19, কিন্তু আমাদের আনতে হবে শুধু -1। সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে খেয়াল করুন -10 থেকে যদি আমরা +9 বাদ দিই তাহলে -9 থাকে। সেক্ষেত্রে আমরা রাশিগুলো কিন্তু এইভাবে বসাবো, যেমন আমরা 9কে এখানে বসালাম এবং আপনার 10কে এখানে বসালাম। এখন খেয়াল করুন আমাদের -1 বানাইতে হবে। তো এই দুটো রাশি আমরা কি করলে -1 আসবে, আমরা যদি এখানে মাইনাস দিই এখানে প্লাস দিই তাহলে কিন্তু -1 আসবে না, +1 আসবে। সেক্ষেত্রে আমাদের এটাকে আমরা যদি প্লাস দিই মানে +9, আর এটা যদি মাইনাস দিই তাহলে -10 থেকে +10 বাদ -9 বাদ দিলে -1 থাকবে। এবং যেহেতু এটার সাথে আপনার এক্স কমন হিসেবে আসছে, বাইরে এক্স থাকবে, তার মানে এটার সাথেও এক্স হবে এবং এটার সাথেও এক্স হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জাস্ট নর্মালি এই টার্মগুলোকে লিখব ধারাবাহিকভাবে। প্রথমে 6x² আছে, 6x² লিখলাম, এরপরে +9x আছে, +9x লিখলাম, এরপর -10x আছে, -10x লিখলাম, আর সবার শেষে থাকবে আপনার 15, তাহলে -15। এবার আমরা একইভাবে কি করব, দুটো দুটো করে অংশ আলাদা করব। তাহলে প্রথম দুইটাকে এক জায়গায় করলাম, 6x² + 9x এক জায়গায় করলাম, আর দুটো থেকে দেখেন মাইনাস কমন যাবে, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে এখানে কী হবে 10x প্লাস তখন হয়ে যাবে +15, কারণ আমি মাইনাস কমন নিয়ে ফেলেছি। এবার আমরা এখান থেকে কি কমন যায় দেখি, যেহেতু 6 এবং 9 দুটোতে x² আর x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি, আর দুটো দেখুন 3 দ্বারা বিভাজ্য যায়, তাহলে আমরা এখান থেকে 3x কমন নিতে পারি। তো 3x কমন নিলে এখানে আপনার থাকবে 2x প্লাস 3 কমন নিলে 3 3 × 9। অনুরূপভাবে আমরা মাইনাস এখানে দুইটাতে দেখুন 5 কমন যায়, তাহলে আমরা যদি 5 কমন নিই তাহলে এখানে কী হবে 2x প্লাস 3 থাকবে। আরেকটা জিনিস বলা হচ্ছে যে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যা থাকবে ব্র্যাকেটের মধ্যে এইখানেও একইভাবে দুইটা টার্মে আপনার ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা একই রকম হবে। তো এরপরের লাইনে আমরা কি করতে পারি দেখুন, 2x + 3 কমন চলে আসে, তাহলে 2x + 3 কমন,
আর বাকিটা থাকে 3x মাইনাস 5, 3x মাইনাস 5। সেক্ষেত্রে আমাদের মিডল টার্মে যে আমাদের অ্যান্সারটা চলে আসছে তা হচ্ছে 2x প্লাস 5 ইন্টু আপনার 3x মাইনাস 2x প্লাস 3 ইন্টু 3x মাইনাস 5। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনাদের আশা করি মিডল টার্মে আর সমস্যা থাকবে না। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনারা যদি কোনো কিছুতে আটকে যান, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।